হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। আমাদের কাছে স্পেশালি আমরা যারা নদিয়ার মানুষেরা আছি না, আমাদের কাছে শ্রীকৃষ্ণ আলাদা সেন্টিমেন্ট, আমাদের কাছে শ্রী চৈতন্যদেব আলাদা সেন্টিমেন্ট। মানে এনারা না আমাদের কাছে কি বলবো, মানে কিছুর সঙ্গে কিছু গোলানো যাবে না, মানে আলাদা একটা ব্যাপার, বিয়ন্ড লেভেলের ব্যাপার স্যাপার। লহ গৌরাঙ্গের নামরে আসছে বড় পর্দায়, আর ছবি রিলিজ হতে বাকি আছে মোটে 9টা দিন। এই সিনেমার আরো একটা নতুন গান ড্রপ করা হলো, হরি হরায় নম কৃষ্ণ। গানটি গাইলেন পদ্ম পলাশ। আমরা আগে গানটার ডিটেলস একটুখানি দেখি, তারপরে আমরা গানটা নিয়েও কথা বলবো এবং ভিজুয়ালি কেমন লাগলো সেটা নিয়েও কথা বলবো। চলো। হরিনামেই লুকিয়ে আছে অন্তরের মুক্তি, শুনে নিন সৃজিত মুখার্জি পরিচালিত লহ গৌরাঙ্গের নামরে সিনেমা থেকে নরোত্তম দাস ঠাকুর রচিত এবং ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে পদ্ম পলাশের গাওয়া গান হরি হরয় নম কৃষ্ণ। এটা হচ্ছে ডিটেলস। ওকে, পদ্ম পলাশ বললামই গেয়েছেন, মিউজিক ডিজাইন করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, লিরিক্স লিখেছেন নরোত্তম দাস ঠাকুর, মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং ভায়োলিন করেছেন সৌমিক চক্রবর্তী, রিদিম পারকাশন জয়দীপ নন্দী, ফ্লুট বাজিয়েছেন সৌম্যজ্যোতি ঘোষ, এসরাজ বাজিয়েছেন দেবায়ন মজুমদার, আর কোরাস অনেকে মিলে গেয়েছেন দেবাশিস, নিশান, শর্মিলা, শ্রেয়া, সৃজিতা, দেবায়ন, শুভম, আর মিক্সিং এবং মাস্টারিং করেছেন শুভদীপ পান। তো গানটা কেমন লাগলো? হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম, এটা এই সুরটার সঙ্গে আমরা সবাই পরিচিত, সকলে পরিচিত। গানটা বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। যেভাবে গানটা অর্ধেক একটা রিদিম সেকশন থেকে যায়, তারপরে মাঝখান থেকে গানটার রিদিম বাড়তে থাকে, শ্রীখোলের পোর্শনটা আরো জোরালো হয় এবং শুনতে আরো সুন্দর লাগে। গানটা তো ভালোই হয়েছে, গানের থেকেও যেটা বেশি ভালো হয়েছে, আবারও একবার বলছি, দিব্যজ্যোতির পারফরমেন্স। একটা ক্লোজ আপ শট আছে যেখানে দিব্যজ্যোতির ফেসিয়াল এক্সপ্রেশন দেখা যাচ্ছে, সে সামনে থেকে জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছে এবং একটা ফাঁকা মাঠ, এগিয়ে আসছে, এগিয়ে এসে একটা ক্লোজ আপ শট দেখা গেছে যেখানে দিব্যজ্যোতির ফেসিয়াল এক্সপ্রেশন, সে কাঁদছে, ওই ভক্তি ভাব তার মধ্যে। এখনকার একটা ছেলে এইরকম পারফর্ম করেছে, আমি না সত্যি বলছি, আমি দিব্যজ্যোতির পারফরমেন্স দেখার জন্যও খুব উৎসাহী হয়ে আছি, কারণ এর আগে দিব্যজ্যোতির পারফরমেন্স আমরা ধারাবাহিকে দেখেছি। এইরকম শ্রী চৈতন্যদেবের ক্যারেক্টারে দিব্যজ্যোতি কেমন করে সেটার জন্য আমি খুব এক্সাইটেড। এবং আরেকটা বিষয় হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখবেন খুব একটা ফুটেজ বের করা হচ্ছে না, সৃজিত মুখার্জি বের করতে দিচ্ছেন না ফুটেজ, ওই একই ঘুরে ফিরে সেম ফুটেজ আমরা দেখতে পাচ্ছি প্রতিটা কন্টেন্টে। তার মানেই ফুটেজ বের করতে চাইছেন না ডিরেক্টর, মানেই গল্প কিছু আছে, এটা ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করছি। এবং রিসেন্টলি আমি সৃজিত বাবুর একটা ইন্টারভিউ শুনছিলাম, উনি 6 বছর ধরে যে রিসার্চটা করেছেন এবং তার ফলে যে ব্যাপারটা দাঁড়িয়েছে ফাইনালি, যেহেতু ডিরেক্টরের নাম সৃজিত মুখার্জি, আমি আশা রাখছি ভালো কিছু হবে। এবং অবশ্যই এটা বলতে হবে যে এসবিএফ এবং ডিসিএম দুটো প্রযোজনা সংস্থার প্রযোজনায় আসছে এই ছবিটা। রানাদা মানে ডিসিএম এর যিনি কর্ণধার রানা সরকার, তিনি নিজে নবদ্বীপের মানুষ, তো রানাদা এই প্রজেক্টের সঙ্গে আলাদাই সেন্টিমেন্টাল ভাবে জড়িয়ে আছেন, এটা বুঝতে আমাদের কোনো রকমের কোনো অসুবিধা হচ্ছে না। এবং রানাদারও প্রচুর ইনপুট আছে এই প্রজেক্টটার মধ্যে, যেটা দেখলাম ইন্টারভিউ সেশন থেকে জানতে পারা যাচ্ছে। তো এগুলো সবকিছু জানার পরে খুব ভাল লেগেছে। শুভশ্রীদিকেও দেখতে পাওয়া গেছে এই গানটার ভিজুয়ালের মধ্যে, কমন শট যেগুলো আমরা আগেও দেখেছি সেগুলোই মোটামুটি দেখতে পাওয়া যাচ্ছে। এবং এগেন আবারও যেখানে দিব্যজ্যোতির পোর্শনটা আসছে, মানে শ্রী চৈতন্য দেবকে সেই পিরিয়ডটা দেখানো হচ্ছে এক্সট্রিম একটা ব্লার করে, একটা একটা গ্রিনিশ টোন অ্যাপ্লাই করা হচ্ছে। শুভশ্রীদিকে যখন দেখানো হচ্ছে তখন একটা রেডিশ টোন অ্যাপ্লাই করা হচ্ছে। সৃজিত বাবু ইন্টারভিউতে বলছিলেন, এই কালার টোনগুলো নিয়ে সেদিন কথা বলছিলেন। তো এত ভালো লাগলো, ওনাদের মতন গুণী পরিচালকদের ইন্টারভিউ শুনলে অনেক কিছু জানতেও পারা যায়, আইডিয়াও পাওয়া যায়, সত্যি কথা বলতে কি। তো এই গানটা খুব ভালো হয়েছে, বাকি গানগুলোও সুন্দর হয়েছে, এই গানটাও ভালো হয়েছে। তবে হ্যাঁ, একদম প্রথম যে গানটা এসেছিল সেই গানটাকে আমি এখনো পর্যন্ত রিলিজ হওয়া সবগুলো গানের থেকে সবচাইতে বেশি এগিয়ে রাখলাম। জয়তদির গাওয়া যে প্রথম গানটা এসেছিল। শেষ করলাম ভিডিওটা, তোমাদের কাছে কেমন লাগলো এই গানটা কমেন্ট করে জানিও। টাটা।